একটা পে স্কেল দিলে কিভাবে দেশের অর্থনৈতিক চাকা সচল হয় জানেন? একটা পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, একটা পে স্কেলের সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক কৌশল। একটা পে স্কেল যখন দেয় তখন কি শুধু সরকারি চাকরিজীবীদের পকেটেই টাকা ঢুকবে, নাকি সেই টাকা নিয়ে সে বাজারে যাবে? পে স্কেল যখন দেয়া হবে তখন স্বভাবতই 22 লক্ষ পরিবারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। আর ক্রয় ক্ষমতা যখন বৃদ্ধি পাবে তখন এই 22 লক্ষ পরিবার বাজারে যাবে, বাজারে গিয়ে তারা পণ্য কিনবে। আগে একটা পণ্য কিন্তু এখন আরেকটু বাড়িয়ে কিনবে, যেহেতু ক্রয় ক্ষমতা বাড়বে সেই হিসাবে 22 লক্ষ পরিবার বাজারে গিয়ে বাড়তি পণ্য কিনবে, যার কারণে কি হবে, পণ্যের চাহিদা বাড়বে। আর যখন পণ্যের চাহিদা বাড়বে তখন উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলি, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধি করবে। তো যখন পণ্যের উৎপাদন বৃদ্ধি করবে তখন সেই পণ্য উৎপাদন করতে গেলে অতিরিক্ত শ্রমিক সেখানে নিয়োগ করা হবে, ফলে শ্রমিকের কর্মসংস্থান হবে, শ্রমিকের বেতন বাড়বে। উৎপাদন যখন বেশি হবে সেই উৎপাদিত পণ্য আবার বাজারে এসে বিক্রি হবে, ফলে সরকারের একটা টাকা ঘুরে ফিরে আবার কয়েক গুণ বৃদ্ধি পেয়ে জিডিপিতে মূল্য সংযোজন হিসেবে যোগ হবে। একজন সরকারি কর্মচারী যখন তার নতুন পে স্কেলের বেতনের টাকা পকেটে ঢুকবে তখন সে বাজারে গিয়ে যখন পণ্য কিনবে তখন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য উৎপাদন করার জন্য নতুন ভাবে বিনিয়োগ করবে, যার কারণে জিডিপির হার বৃদ্ধি পাবে। একজন সরকারি কর্মচারী যখন তার বেতন বৃদ্ধি পাবে তখন স্বভাবতই সে সরকারের কাছ থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেবে, গৃহ ঋণ নেবে। গৃহ ঋণ নিয়ে তারা বাড়ি করবে, বাড়ি করতে গেলে রড, সিমেন্ট, ইট, বালু এগুলি সে ক্রয় করবে, এবং এগুলি ক্রয় করলে নতুন বাড়ি হবে, নতুন বাড়ি হলে নতুন ফার্নিচারের প্রয়োজন হবে। এইভাবে এই সমস্ত খাতের সহ আরো শত শত উপখাত সচল হবে, যার কাজ বৃদ্ধি করার জন্য মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আবার দেখেন, যখন নির্মাণ কাজ বৃদ্ধি পাবে সেই নির্মাণ কাজ বৃদ্ধির সাথে সাথে শ্রমিকের মজুরি বৃদ্ধি পাবে, ওই নির্মাণ কাজে জড়িত থাকা কর্মকর্তা প্রকৌশলীদের বৃদ্ধি পাবে। এভাবেই দেশের একটা অর্থনৈতিক চাকা ঘুরে ঘুরে সচল হবে, এবং একটা পে স্কেল এভাবে স্থবির হয়ে পড়ে থাকা রিয়েল এস্টেট খাতগুলিকে আরো বেশি শক্তিশালী করবে। আবার দেখুন, আপনি যখন নতুন পে স্কেল পাবেন, নতুন পে স্কেল পাওয়ার পর নতুন টাকা নিয়ে আপনি বিভিন্ন মার্কেটে যাবেন, বিভিন্ন পণ্য কিনবেন। আপনি মনে করেন যে টেলিভিশন কিনবেন, ফ্রিজ কিনবেন, আরো বিভিন্ন পণ্য কিনবেন। এই পণ্যগুলি যখন আপনি কিনবেন তখন এই পণ্যগুলোর ভ্যাট সংযোজন হবে, আর সেই ভ্যাট বা ট্যাক্স এটা রাজস্ব খাতে যুক্ত হবে, এবং সেই রাজস্ব দিয়েই সরকার নতুন প্রকল্পের কাজ হাতে নেবে। একটা সরকারের অবকাঠামোর উন্নয়ন মানে হচ্ছে বেসরকারি খাতে বিনিয়োগের পথকে প্রশস্ত করা, যার ফলে এদেশের অর্থনৈতিক চাকা আরো বেশি সচল হবে। যখন এদেশে বিনিয়োগের হার বাড়বে, যখন এদেশে বাজারে লেনদেন বাড়বে, তখনই আমাদের দেশটা পৌঁছে যাবে মধ্যম আয়ের দেশে। তবে একটা পে স্কেল তখনই সফলতা বয়ে আনবে যখন এই পে স্কেল বৃদ্ধির সাথে সাথে সরকার যখন তার বাজারের যে সিন্ডিকেট সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই পে স্কেলের সুবিধা আমরা দেখতে পাবো না। যাতে সিন্ডিকেটরা কোনো পণ্যকে জিম্মি করে, সিন্ডিকেট করে যাতে দাম বাড়াতে না পারে, এই বিষয়টা সরকারকে নজরদারি করতে হবে, সরকারকে খেয়াল রাখতে হবে যাতে কোনো সিন্ডিকেট অসাধু ব্যবসায়ীরা এই সুবিধাটা নিতে না পারে। এভাবেই একটা পে স্কেল দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে। 11 বছর পে স্কেল হচ্ছে না, তার মানে 11 বছর সরকারি চাকরিজীবীদের হাতে নতুন টাকা আসে না, আর নতুন টাকা না আসার কারণে তাদের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে এবং তারা বাড়তি পণ্য কিনতে পারতেছে না। আগে মনে করেন একটা লোক একটা মাসে মনে করেন যে সে যে বাজার করত, এই পে স্কেল না থাকার কারণে সে সেই বাজারটা কমিয়ে দিয়েছে। মনে করেন আমার বাসায় এখন একটা ফার্নিচারের প্রয়োজন, আমার টাকা নেই, যার কারণে আমি কিনতেছি না। আমার যখন পে স্কেল হবে, আমার ক্রয় ক্ষমতা বাড়বে, আমার বেতন বাড়বে, তখন আমি ওই ফার্নিচারটা কিনতে যাব। ওই ফার্নিচারটা যখন আমি কিনতে যাব তখন ওইটার জন্য আমি ভ্যাট দিব, ওইটার জন্য আমি শুল্ক দিব। ওই শুল্কটা কিন্তু সরকারের রাজস্ব খাতে যুক্ত হবে। এভাবেই ঘুরে ফিরে যখন এদেশে এই
একটা বেতন বাড়ানোর কৌশল অবলম্বন করা হয়, পে স্কেল বাস্তবায়ন করা হয়, তখনই এদেশের অর্থনৈতিক চাকা, যেই চাকাগুলি ঝিমিয়েছিল, ঘুমিয়েছিল, সেই অর্থনৈতিক চাকাগুলি সচল হয়ে ওঠে।